আসামি হিসাবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমনভাবে চমকাই দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন তওবার সাথে বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ, নবী হওয়ার রাস্তা তো বন্ধ, রসুল হওয়ার রাস্তাও তো, নবী রসুল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ, তাবিও হওয়া বন্ধ, তবে তাবি হওয়া বন্ধ। আর আহলে বাইত এটা নসিবের ব্যাপার। আল্লাহ, আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি, আমরা কি তোমার প্রিয় হতে পারবো? রব বলে যে হ্যাঁ, কোটা খোলা রাখছি তো, সব কোটা বন্ধ, একটা কোটা খোলা রাখছি। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, অনেক আছে, শর্ট টাইমে বলা। নবী তুমি হতে পারবে না, নবী রসুল এটা আমি আল্লাহর সিলেকশন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা আদামা। হে আমার বান্দা, নবী রসুল হওয়ার কোনো চান্সেস নাই, সাহাবা, তাবি, তবে তাবি হওয়ার কোনো সুযোগ। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি, সেটা হচ্ছে ওলি আল্লাহ। আর একটু জোরে বলি, এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। এটা কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুইভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে, পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় বলি, মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকেও এরকম ওলি আল্লাহ বের করতে পারেন। একটা আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা ভাগ্য গুণে, নসিব গুণে যারা পায়, যারা পেয়েছে, যারা পাবে। আর সবার জন্য নিয়ম হচ্ছে, ইসলামকে মানার মতো মানো, নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নিজের জীবনে 24টা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও, কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ বিদায় বেলায় বলে যাই একটা কথা, যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, ইচ্ছা হয়, মনটাকে সাগরের মতো বানাতে হবে। সুবহানাল্লাহ বলে, মনটাকে চেষ্টা করতে হবে সাগরের মতো বানাতে। একদিনে তো আর হয় না, এক সপ্তাহে তো হয় না, এটা লেগে থাকতে হয়। কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে, আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মনটা সাগরের মতো। সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি। সুবহানাল্লাহ। জমিনের মতো স্থির হতে হবে, জমিনের মতো। একটু জোরে বলেন না, জমিন কি করে আছে? যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি উন্মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনাও করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে। আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার, বেজে গিয়েছেন, নাম হয়েছে, দুর্নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর, বন্ধুটা যেহেতু আল্লাহর, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিটা কিন্তু আল্লাহই নিবে সরাসরি। তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ, মা বাবাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে শ্রদ্ধা সেবা করার তৌফিক দান করুক। আমিন।